করুণাঘাত মুছে গিয়ে করুণার ফুল ফুটুক, মৃত্যু কান্না শেষ হয়ে ফের নতুন সূর্য উঠুক। আজ মাহে রমজানের তৃতীয় দশকের প্রথম দিন। মাগফিরাতের রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে গতকাল থেকে। শুরু হয়েছে নাজাতের দশক। হে আল্লাহ, আমরা করোনার আযাব থেকে আপনার কাছে মুক্তি ভিক্ষা করছি। আপনি আমাদের করোনার আযাব থেকে মুক্তি দিন। হে আল্লাহ, আপনি আমাদের গুনাহমুক্ত মানুষ হিসাবে কবুল করে নিন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সম্মানিত নালিতাবাড়ি কাগজের দর্শকবৃন্দ, ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আমরা করোনার পাশাপাশি মাহে রমজানের গুরুত্বপূর্ণ ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নালিতাবাড়ি ইমাম সমিতির সভাপতি, গুজাকুড়া দাখিল মাদ্রাসার সুপার হজরত মাওলানা আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন। জামাল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। ধন্যবাদ। তো আমরা যে হাদিস শরীফে বলা হয়েছে আউ আলুহু রহমাতুন, প্রথম দশক রহমতের, আউ সাতুহু মাগফিরাতুন, মাঝের দশক মুক্তির, ওয়া আখিরুহু ইতকুম মিনার নারি, শেষের দশক দুজকের আগুন থেকে মুক্তির। এ হাদিসের ব্যাখ্যায় শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ বলেন, মানুষ তিন ধরনের হয়, সেজন্য মাহে রমজানকেও তিন ভাগে ভাগ করে মহান আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন। তো আপনি কি আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এম এ কাম হীরা ভাই উপস্থিত আছেন এবং আজকের এই লাইভ চ্যানেলের কলাকুশলীবৃন্দ, শ্রোতাবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাহে রমজানের এই তাৎপর্য এই তিন ভাগে বিভক্ত করেই সমস্ত নিয়ামতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢেলে দেওয়ার জন্য একটি প্রোগ্রাম সাজিয়েছেন। কালামে পাকে এই মাহে রমজান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত, একটা মাগফিরাত, একটা রহমত, বরকতপূর্ণ একটা মাস আমাদেরকে দান করেছেন। যে মাহে রমজানের রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মুসলমানগণ, ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরেই রোজা ফরজ করা হয়নি, এই রোজাটা পূর্ববর্তী সকল জামানার সকল নবী রাসূলদের জন্য ফরজ করা হয়েছিল। এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসের প্রতি ইঙ্গিত করছেন? যে আখিরি জামানার উম্মতের উপরেই শুধু এই রোজাটা ফরজ করে তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে বা তোমাদের জন্যই একটা পরীক্ষায় ফেলা হয়েছে। রোজা যদিও কিছুটা কষ্টের সাথে ইবাদত সম্মিলিত বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে শুধু তোমাদেরকে নয়, পূর্ববর্তী সকল নবীদের, সকল উম্মতের উপরে স্তরভেদের সময় এবং নিয়মবর্তীর সংখ্যার দিক থেকে এটা আলাদা করে হলেও রোজাটা তাদের উপরে ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য একটা বিশাল নিয়ামত দিয়েছেন এবং এই নিয়ামতটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। এই তিনটা ভাগের ভিতরে মানব সৃষ্টির সকল কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার এই রোজাদারকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। যেমন রহমত, আমরা রহমত বলতে কি বুঝি? রহমত বলতে যে জায়গায় বরকত আছে, যে জায়গায় নিয়ামত পরিপূর্ণতা, একটা বান্দার খাওয়া চলাফেরা, তার জিন্দেগির সমস্ত সুস্থতাই এই রহমত বরকতের মধ্যে নিবজ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রথম 10 দিনের ঈমান এবং ইহতিসাবের সাথে এই মাহে রমজানের 10টি রোজা রাখলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ায় তার সমস্ত নেগাবন্দি তার ভিতরে ঢেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাকে এই রহমতের ছায়া তলে তার রিজিকের ব্যবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দয়ার ভিতরে তাকে আশ্রয় প্রদান করা হবে এবং তাকে সমস্ত নিয়ামতের মধ্যে আবৃত্তি করা হবে এই 10টি রোজার মাধ্যমে। দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য মানুষকে নিষ্পাপ দেখতে চান, তার অবয়বে তাকে তৈরি করতে চান। জান্নাতে নেওয়ার জন্য তার সমস্ত গুনাহ থেকে তাকে পরিত্রাণ দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের ভিতরে এই দ্বিতীয় 10 দিনের ভিতরে তাকে নিষ্পাপ, নিষ্কুলস একজন নবজাতক শিশুর মতো বানানোর জন্য এই 10টি রোজার অবয়বের ভিতরে তাকে ঢেলে সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে তাকে পরিত্রাণ দিতে চান। এরপরে যখন মানুষের গুনাহ মাফ হয়ে গেল, আল্লাহর রহমতের ছায়াতলে তাকে নিয়ে আসা হলো, বাকি থাকে তার নিয়ামত, তার প্রতিদান দেওয়ার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ 10 দিনের মধ্যে এই পূর্ববর্তী দিনের সাথে তাল মিলিয়ে
আখিরি শেষ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নেওয়ার জন্য, সেই নাম তালিকার ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য শেষ 10 দিনের রোজার ভিতরে এই নিয়ামত ঘোষণা দিয়েছেন। বলা হয়েছে যে শেষ 10 দিনের রোজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের তালিকায় দেওয়া হয়, জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তাহলে মানব সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে বান্দা তার ইবাদত করবে, তার দাসত্ব করবে এবং তার হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাজা হিসাবে সেই অফুরন্ত ভান্ডার সাজিয়ে রেখেছেন, অফুরন্ত জিন্দিগি সাজিয়ে রেখেছেন। কিয়ামতের শুরু থেকে যার শেষ নাই, শুরু হবে যার শেষ নাই, সেই জিন্দিগিকে সেই সুন্দর নিয়ামত রাজি দ্বারা সাজিয়ে রেখেছেন। সেই বেহেশতের বালাখানায় তাকে তালিকাভুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের শেষ রাত্রিতে, শেষ রজনীতে, কোথাও কোথাও হাদিসে আসছে যে ঈদের ময়দানে ডাকা হবে, হে জান্নাতীরা আসো, তোমাদেরকে বেগুনা হিসাবে ঘোষণা দিয়া জান্নাতি তালিকায় নামকরণ করে তোমাদেরকে এই জায়গায় থেকে, এই ঈদগাহ মাঠ থেকে তোমরা বের হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ভাগে ভাগ করে মাহে রমজানের রোজার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষকে জান্নাতের অনুকূল তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টি স্তরে, 3 ভাগে, 3টি ধাপে তাকে সাজিয়ে গুছিয়ে জান্নাতি বানিয়ে যাওয়ার জন্য এই স্তরগুলিকে বিন্যাস করেছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিনের এই জান্নাতের শুরু লগ্নে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাকি রোজাগুলি রেখে যেন জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ মোহতারাম, চমৎকার সুন্দরভাবে আলোচনা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই সংযুক্ত হয়েছেন আবু নাসের, সুহাগ আহমেদ সাদি, মোহাম্মদ মাসুদ শেখ মামুন, MH রশিদ, সুরুজ্জামান সুরুজ সহ অনেকেই সংযুক্ত হয়েছেন। তারা এই আলোচনার জন্য আজকে নালিতাবাড়ির কাগজকে ধন্যবাদ জানিয়েছেন। তো জনাব, আমি এই মুহূর্তে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই শেষ 10 দিনের মধ্যেই ইতেকাফ করা হয় এবং এই শেষ 10 দিনের মধ্যেই মানে শবে কদর রয়েছে। তো ইতেকাফটা আমরা কিভাবে করব? এবং আরেকটা প্রশ্ন ছিল দর্শকদের, সেটা হচ্ছে যে ইতেকাফের সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে কিনা। তো এই বিষয়ে আপনি যদি অভিমত ব্যক্ত করতেন। আলহামদুলিল্লাহ, ইতেকাফ শব্দটা হলো সব কিছু থেকে বিচ্ছিন্ন করে নিজেকে আলাদা করে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া, আলাদা করা। আমরা ওই এরকমভাবে দুনিয়াতে আমরা অনেক সময় দেখি যে ভুখ হরতাল করি, অনশন করি, যে আমার দাবি না মানা পর্যন্ত আমি আমার এই অবস্থান থেকে নড়ব না। আল্লাহ তাআলার এই মাহে রমজানের বরকতপূর্ণ শেষ দিনের ভিতরে, এই 10 দিনের ভিতরে তার বান্দাকে আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা মসজিদে ইতিকাফে বসো, এই 10 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বসার বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং সুন্নত হিসাবে ঘোষণা করেছেন। তো এই ইতিকাফটা বান্দা যখন বসে, তার মনোবৃত্তি, তার আচরণগত বিষয়টা আল্লাহ তাআলার কাছে এইভাবে নেসবত করা হয় যে আল্লাহ, আমি মাহে রমজানের সমস্ত কাজকর্ম সঠিকভাবে পালন করে এবার আমি তোমার দ্বারে বসেছি, আমি আমার রহমত পুরোটা চাই, মাগফিরাত পুরোটা চাই এবং জাহান্নাম থেকে মুক্তি আমি চাই। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সেই তালিকায় অন্তর্ভুক্ত না করবা, আমি তোমার না হব, তুমি আমার না হবা, ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর সব কিছু থেকে আমি নিজেকে আলাদা করলাম। এটা হলো ইতিকাফের শাব্দিক এবং পারিভাষিক দিক নির্দেশনা সম্মিলিত অর্থ। তো ইতিকাফটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন এই জন্যে যে শবে কদর, লাইলাতুল কদর, এটা মশহুর আলেম ওলামা ইমামদের ঐক্যমতে যে শেষ 10 দিনের ভিতরে এটা নিহিত আছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন যে ইতিকাফটা কোন দিন নির্দিষ্ট, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ হিকমতের কারণে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিয়েছেন। কিন্তু এতটুকু আমরা কোরআন হাদিসের ভিত্তিতে আমরা কাছাকাছি গিয়েছি যে শেষ 10 দিনের ভিতরেই এটার অধিক সম্ভাবনা রয়েছে। কোনো কোনো আলেমগণ বলেছেন শেষ 10 দিনের বেজুর তারিখে রয়েছেন। সব মিলিয়ে শেষ 10 দিনের ভিতরে এই মশহুর বিষয়টাকে মানুষ একমত পোষণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বটার দিক দিয়ে বিবেচনা করে শেষ 10 দিনের বিষয়ে ইতিকাফটাকে গুরুত্ব দিয়েছেন। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের প্রথম রোজা থেকে ইতিকাফে বসেছিলেন এবং তার ইতিকাফে বসার পিছনে উদ্দেশ্যটা ছিল তিনি শবে কদরকে অন্বেষণ করবেন, তালাশ করবেন। সেটাকে তালাশ করার জন্য তিনি ইতিকাফে বসেছেন রমজানের শুরু থেকে। যখন প্রথম 10 দিন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে মাথা বের করে সাহাবাদের উদ্দেশ্যে বললেন যে এই 10 দিনের ইতিকাফ তোমরা দ্বিতীয় 10 দিনই নিয়ত করো। এই 10 দিনের ভিতরে শবে কদর পাওয়া যায়নি, তোমরা দ্বিতীয় 10 আমি নিয়ত করেছি, তোমরাও দ্বিতীয় 10 দিনই নিয়ত করো। দ্বিতীয় 10 দিন যখন চলে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তৃতীয় 10 দিনের জন্য নিয়ত করো। এবং সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যুগে
তৃতীয় 10 দিন রাখার ব্যাপারে সুন্নত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে করেছেন, সাব্যস্ত করেছেন। এবং এতেকাফ এই তৃতীয় 10 দিনের ভিতরে রাখার এবং সুন্নতে মুআক্কাদা ভিতরে অন্তর্ভুক্ত করেছেন খুব ইসলামী শরীয়তের দৃষ্টিতে। এতেকাফ হলো পরিবার থেকে নিজেদের আলাদা করা, ব্যবসা বাণিজ্য থেকে নিজেদের আলাদা করা, বেচা কিনা থেকে আলাদা করা, পারিবারিক সামাজিক সমস্ত কার্যকর্ম থেকে নিজেকে আলাদা করে একমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহ তাআলার ধ্যানে বসে মসজিদের সার্বক্ষণিক বিভিন্ন ইবাদতের কোরআন তাসবিহ তাহলিল এবং সব সময় যেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে ইবাদতগুলি আছে সেই ইবাদতে মশগুল থাকা মাধ্যমটা তার সময় অতিবাহিত করাটাই হলো এতেকাফ। প্রশ্ন হয়েছে এতেকাফে থাকা অবস্থায় মোবাইল ব্যবহার করা যাবে কিনা। যেহেতু এতেকাফে বসা অবস্থায় কিনা বেচার বিষয়গুলো এবং সামাজিক কার্যক্রম বিষয়গুলিকে নিষেধ করা হয়েছে, সেই ক্ষেত্রে এই সমস্ত কার্যক্রম ছাড়া সে যদি খুব গুরুত্বপূর্ণ বিষয় শরীয়ত দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে শরীয়তের কোনো বিষয়গুলো বলার ক্ষেত্রে যদি সে দায়বদ্ধ থাকে, সেই ক্ষেত্রে হয়তো মোবাইলের কথা বলা যেতে পারে। তা না হলে মোবাইলে ব্যবহার করে ব্যবসা বেচা কিনা পারিবারিক মুআমালা লেনদেন এই সমস্ত করা থেকে বিরত থাকতে হবে এবং এটাই এতেকাফের হুকুম। এখানে মানে আরেকটা প্রশ্ন যেটা মানে অনেকের ভিতরে একটা কৌতূহল, যে এতেকাফ তো আপনার সবারই করা উচিত, মানে মুক্তির জন্য আমাদের রহমতের জন্য আমাদের এতেকাফ করা উচিত। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে ঈদ যত কাছে আসতে থাকে আমরা সবাই মানে ব্যক্তি জীবনে বেশি ব্যস্ত হয়ে পড়ি, মানে এতেকাফের প্রতি অতটা গুরুত্ব দেই না। কিন্তু প্রত্যেক মহল্লায় যেখানে মসজিদ আছে সবারই এতেকাফ করা জরুরি। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় ভাড়া করা লোক দিয়ে এতেকাফ করানো হয় মহল্লাবাসীর হক আদায় করার জন্য। এটা কতটা হাদিস কোরআন সম্মত, এই সম্পর্কে যদি একটু বলেন। বিষয়টা তিক্ত মানে আলোচনায় আমরা আনতে গেলে তিক্ত মনে হবে, কিন্তু বাস্তবতাটা সত্যই যে এই ধরনের কিনা বেচার ভিতরে ইবাদত, মানে আপনাকে ভাড়া করলাম, আপনি আমার দায়িত্ব পালন করেন, আপনার পরিবারের দেখভাল করব, বা এই 10 দিন এতেকাফে বসলে আপনাকে এই পরিমাণ হাদিয়া দেওয়া হবে, এই ধরনের বিষয়গুলো এনে আমাদের সমাজে কোথাও কোথাও যদি এতেকাফ হয়ে থাকে বা করে থাকে, সেটা শরীয়তের দৃষ্টিতে ইবাদতের সাথে এবং এতেকাফের সাথে নেসবত হবে না, সম্পর্কযুক্ত হবে না। এতেকাফ নিজ থেকেই নিজ দায়িত্বে নিজ আগ্রহে আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করার উদ্দেশ্যেই মসজিদে বসে এতেকাফ করতে হবে। পুরুষরা মসজিদে বসবে, নারীরা যদি এতেকাফ করে তাহলে পর্দায় অন্তরালে তার ঘরে সে এতেকাফ করবে। এবং এইভাবে একটা বিষয় আছে যে আমাদের সমাজে আমি পারলাম না, আমাদের সমাজ থেকে একজনকে দিয়ে দায়মুক্ত করা হলো। তো এটা এরকমভাবে নয়, এতেকাফটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য নিজ দায়িত্বে ব্যক্তিগতভাবে বসা দরকার। কিন্তু সামাজিকভাবে একটা ইবাদত যদি বিলীন হয়ে যায়, সেটাকে হতে না দিয়ে অন্তত সমাজের পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে, একটা পরিবারের পক্ষ থেকে আমরা অন্তত এই ইবাদতটাকে গুরুত্ব দিয়ে যেন আমাদের সমাজ থেকে বিলীন না হয়ে যায়, হারিয়ে না যায়, এই ইবাদতটাকে আমরা অবজ্ঞা পোষণ না করি, এই জন্য আমরা এরকম করে থাকি। কিন্তু মূলত উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হিসাবে আল্লাহকে সান্নিধ্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নিজ দায়িত্বে এতেকাফে আসা উচিত। ভাড়া করে এবং কাউকে এরকম কন্ট্যাক্ট করে যদি এতেকাফে বসানো হয় তাহলে মোটেও সেটা শরীয়ত সিদ্ধ হবে না এবং এতে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে সক্ষম হব না। শুকরিয়া মোহতারাম। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে ফিরোজ আলম, ইসমাইল সিরাজি তিনি সিঙ্গাপুর থেকে আমাদেরকে দেখছেন, আলী আকবর জুয়েল তিনি একটা প্রশ্ন করেছেন, তার প্রশ্নে আসছি আমরা। এরপরে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন হামিদুল ইসলাম সিঙ্গাপুর থেকে, আরিফুর রহমান রেজু তিনিও দেখছেন ঢাকা থেকে, জয়জিৎ দত্ত শ্যামল দেখছেন, আমিনুল ইসলাম উজ্জ্বল মানে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আপনারা দেখছেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, কোনো প্রশ্ন থাকলে করুন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই জায়গায় আলী আকবর জুয়েল তিনি একটা প্রশ্ন করেছেন, তার প্রশ্নটা হচ্ছে তারাবি নামাজ কম পড়ার নিয়ম আছে কি? আমরা জানি তারাবি নামাজ সাধারণত 20 রাকাত পড়া হয়, সেই ক্ষেত্রে সম্ভবত তিনি জানতে চেয়েছেন যে এর চেয়ে কম পড়লে চলবে কিনা। ধন্যবাদ আলী আকবর জুয়েল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্ন করেছেন। আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই বিভিন্ন মহলে বিভিন্ন সমাজে মুসলমানদের মধ্যে এটা নিয়ে বিতর্ক দেখা দেয়। তো এখন অনেকটাই স্পষ্ট, ওলামাগণ সকলেই ঐক্যবদ্ধভাবে এই বিষয়টাকে সবাইকে অবগত করাচ্ছেন যে হানাফি মাযহাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে স্পষ্টভাবে বর্ণনা আছে যে তারাবি 20 রাকাত সুন্নত।
এই ক্ষেত্রে ওই কম পড়ার বিষয়টা বিভিন্ন হাদিসে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি কম পড়েছেন, বেশি পড়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতগুলো বিষয় আছে সেটা তার জন্য খাস। যেমন আমাদের হাদিসটা দুই ভাগে আমরা ভাগ করে থাকি, একটা হলো ফেইলি আর একটা হলো কৌলি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেছেন, এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খুব কাছের নৈকট্য হিসাবে এটা তার জন্য সেটা তিনি করেছেন। কিন্তু তিনি যেটা বলেছেন এবং যেটাকে গুরুত্ব সহকারে সাহাবীগণ করেছেন, বিশেষ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার শাসমার আমলে স্পষ্টভাবে বলেছেন 20 রাকাত তারাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আমরাও পড়েছি, এবং তিনি তার শাসন আমলে এটাকে প্রতিষ্ঠিত করেছেন। এবং হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে বলেছেন যে তারাবি 20 রাকাত, সুতরাং এটাকে কম পড়ার সুযোগ নেই। সুন্নত 20 রাকাত, অনেকেই কম পড়তে পারে অসুস্থতার কারণে, কিন্তু 20 রাকাতকে চিন্তায় এনে মাথায় এনে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এই ক্ষেত্রে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা কেউ কম পড়ে, একান্তই এই সুন্নতের খেলাফে সে পড়লো, কিন্তু সে কম হাদিসে আছে বলে হানাফি মাযহাব মতে এটাকে পড়ার সুযোগ নেই। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি পুরাগাঁও ইউনিয়ন থেকে সংযুক্ত হয়েছেন কৃষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান। তিনি প্রশ্ন করেছেন যে ইমাম কল্যাণ সমিতি নামে যে ধান হিসাবে বারোমারি বাজারে 6 মাস বা বছর হিসাবে মানুষের মাঝে ধান দেন, তা কি সুদ হয় কিনা? এখন শরীয়তে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য 5টা দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে এটাকে জায়েজ করে গেছেন। একটা হলো সুদ, হলো সুদের সংজ্ঞাটাকে আমাদের জানতে হবে যে একই জাতির জিনিস, সেটা ধান, টাকা, লবণ, এই ধরনের দ্রব্য যা কিছু আছে, বিনিময়ের সময় আমরা কম বেশি যদি নেই তাহলে সেটা সুদ হয়ে যাবে। আর এছাড়া ইসলামী ব্যবসা বাণিজ্য হালাল, হালালুল বাইয়া ও হারামুর রিবা, আল্লাহ তাআলা হারাম করেছেন সুদকে, ব্যবসাকে হালাল করেছেন। এখন এই সুদ এবং এই ব্যবসাটাকে এক করা যাবে না। একটা ব্যক্তি একটা জিনিস ক্রয় করতে পারে, ক্রয় করার পরে সেটার উপরে মূল্য নির্ধারণ করে সেটা বিক্রি করবে, এটা হলো ব্যবসা, এটা হালাল, এই জায়গায় মুনাফা করা জায়েজ আছে। কিন্তু আমি 100 টাকা দিলাম, 100 টাকার সাথে ফেরতকালীন সময় আমি 110 টাকা নিব, এটা হারাম। তার মানে একই দ্রব্য জিনিস দেওয়ার সময় যা দিলেন, নেওয়ার সময় সেটাকে কম বেশি করাটাই হলো সুদ। আর একই দ্রব্য না, সেটা যে আপনি দিলেন এবং সেটা নেওয়ার সময় কম বেশি করলেন, এটা হলো ব্যবসা, যেটা যেভাবে প্রচলিত আমাদের সমাজে ব্যবসা করে থাকে। তো বারোমারি ইমাম কল্যাণ কমিটি যেভাবে দেয় সেই বিষয়টা স্পষ্টভাবে উনি জানেন কিনা, তা আমি যতটুকু শুনেছি যে তারা মৌসুমে সিজনে ধান ক্রয় করে, ধান ক্রয় করার পরে সেই ধানটার সেই সময়ের একটা ক্রয় মূল্য থাকে, বর্তমান মূল্য 800 টাকা। তখন এটা যে গ্রহীতা সে নেওয়ার সময় বলে যে এটা আমি ধান তোমাকে এক মণ ধান দিলাম, এটা বিক্রি করা হবে 850 টাকা, 6 মাস পরে তুমি এটা বা 3 মাস পরে এটা দিবা। এটা হাদিসে আছে, যদি সময় বৃদ্ধি হয় তাহলে মূল্যের সাথে এর মুনাফাটা, এর লাভটা বৃদ্ধি করা হবে। এটাকে বাইয়ে সালাম বলা হয়। এই বাইয়ে সালাম, বাইয়ে মুদারবা, বাইয়ে মুশারিকা, বাইয়ে মুআজ্জাল, এই 5 প্রকার শরীয়তের সিদ্ধ ব্যবসা আছে, যার ভিতরে এই একটা ব্যবসা যে ধান ক্রয় করলো এবং সেটার মূল্য নির্ধারণ করে দিল, ধান দেওয়ার পরে সেটার পরিশোধ করবে মূল্যতে। আর একটা হলো বাইয়ে মুশারিকা, যে আমি অর্থ দিব আর আপনি শ্রম দিবেন, এইটা ব্যবসা হবে, যে আমি অর্থ আপনাকে দিব, আপনি শ্রম দিবেন, এটা হলো বাইয়ে মুশারিকা। বাইয়ে মুআজ্জাল আছে, তারপরে আরেকটা আছে বাইয়ে, যেটা ওই যে ইসলামী ব্যাংকের মাধ্যমে করে পণ্য ক্রয় করে দেওয়া হয়, কিস্তিতে পরিশোধ করা হয়। এই 5 প্রকার উলামাদের দৃষ্টিতে এই 5 প্রকার এটাকে শরীয়তের সিদ্ধিতে হালাল ব্যবসা হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আসলে আমরা এই ব্যবসা ক্ষেত্রে এবং সুদের ক্ষেত্রে স্পষ্টভাবে এই পার্থক্যটাই আনবো যে একই জিনিস দেওয়ার সময় এবং ফেরতকালীন সময় সেই জিনিসটা, একই জিনিস যদি আমি কম বেশি নেই সেটা সুদ। আর যদি আমি যা দিলাম সেটার সময় ওই জিনিসটা ফেরত না নিয়ে যদি অন্য জিনিস নেওয়া হয়, জিনিস ক্রয় করে দিলাম, টাকা মূল্য নির্ধারণ করে, সময় নির্ধারণ করে ফেরতকালীন সময় টাকা নেওয়া হলো, অথবা টাকা দেওয়া হলো, ফেরতকালীন সময় পণ্য নেওয়া হলো, এটা শরীয়ত সিদ্ধ, এটা বাইয়ে সালাম এবং বাইয়ে মুআজ্জালের মধ্যে পড়ে, এটা বৈধ। ধন্যবাদ আবু সাইদ দেওয়ান, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইতিমধ্যে আরও সংযুক্ত হয়েছেন আমিনুল ইসলাম, জমির উদ্দিন, আলিমুল রাজি, মশিউর রহমান, শাহাদত হোসেন খোকন, ময়েজউদ্দিন সহ অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, নেহা কালওয়ার, লিটন হাফিজুর রহমান সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে থাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য।
তো এই 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 এখন একজন প্রশ্ন করেছেন লিটন হাফিজুর রহমান। তিনি জানতে চেয়েছেন জায়নামাজে যদি কাবা শরীফের ছবি থাকে তাহলে সে জায়নামাজে নামাজ পড়লে নামাজ সঠিকভাবে আদায় হবে কিনা, যদি জায়নামাজে কাবা শরীফের ছবি থাকে। ধন্যবাদ লিটন হাফিজুর রহমান সাহেবকে। জায়নামাজে যদি কাবা শরীফের ছবি থাকে, সে জায়গায় যদি কোনো জীবন্ত কোনো বিষয়ে ব্যক্তির বা প্রাণীর ছবি না থাকে, একমাত্র কাবা শরীফের যদি ছবি থাকে, সেই ছবিতে যদি মানে পা না লাগে, কারণ এই পবিত্র কাবা শরীফ আমাদের সকলের সম্মানের একটা হৃদয়ের প্রাণের একটা ঘর। ইন্না ওয়ালা বাইতে উদিয়া লিন্নাস বিবাক্কাতান মুবারাকান ফি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছেন, যেখানে অসহস্র নিয়ামত বরকত আল্লাহ রাব্বুল আলামিন নিহিত করেছেন, যাকে সামনে নিয়ে আমরা দৃশ্য অদৃশ্যভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ক্যাবলা মনে করে সেদিকে তাকে আমরা নামাজ আদায় করি। তো সেই কাবা শরীফের ছবি যদি থাকে এবং সেখানে যদি কোনো মানুষের চিত্র না থাকে, তাতে কোনো গুনার কোনো বিষয় নেই। তবে সেই দিকে ধ্যান নিবদ্ধন করে নামাজ পড়তে হবে বা পড়লে সওয়াব পাবে, এই ধরনের নিয়ত করে যদি কেউ নামাজ পড়ে তাহলে সেটা সহি হবে না। ক্যাবলাটা কাবা শরীফ আমরা এদিক থেকে পশ্চিম মনে করি, এই জন্য পশ্চিমের দিকে তাকিয়ে আমরা নামাজ আদায় করি। যারা কাবা শরীফের পশ্চিমে অবস্থান করতেছে তারা পূর্বের দিকে তাকিয়ে পড়ে। মূলত এটা একটা ক্যাবলা, মুসলমানদের জন্য ক্যাবলা সামনে রাখার বিষয় নামাজ আদায়ের ক্ষেত্রে। সেই জন্যে ওই কাবা শরীফের ছবি জায়নামাজে থাকা, এতে যেমন কোনো সওয়াবের বিষয় নেই এবং থাকলেও কোনো গুনাহ হবে না। তবে এরকম প্রতিচ্ছবি যেন কখনোই পায়ের নিচে না পড়ে। নামাজ পড়তে গিয়ে অনেক সময় এই ধরনের জায়নামাজ এলোমেলোভাবে রাখার ক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় উদাসীন হয়, সেই ক্ষেত্রে এটা আদবের খেলাফ হবে, গুনার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু রাখা এবং না রাখার ভিতরে কোনো সওয়াব বা এই জায়গায় লাভ, আল্লাহ তাআলার খুশি সান্নিধ্য অর্জনের তেমন কোনো বিষয় এখানে নিহিত নেই। হ্যাঁ, লিটন হাফিজুর রহমান, আপনি নিশ্চয়ই আপনার যা জানার আগ্রহ ছিল সেটা পেয়ে গেছেন, ধন্যবাদ। পাশাপাশি আরেকজন প্রশ্ন করেছেন আরিফুর রহমান রেজু। তিনি জানতে চেয়েছেন নামাজের ঘরে মসজিদের ছবি থাকলে কি কোনো সমস্যা হবে? আলহামদুলিল্লাহ, আরিফুর রহমান রাজু, ধন্যবাদ তোমাকে। তো নামাজের ঘরে বলতে এই জায়গায় মসজিদে না নিজ ঘরে, এটা এটা প্রশ্ন দুটোই হতে পারে, যেখানে নামাজ আদায় করা হয় সম্ভবত সেটাই। সেই জায়গায় মসজিদের ছবি, বিশেষ করে পবিত্র স্থান, পবিত্র একটা বিষয়, এটার ছবি থাকাতে কোনো ধরনের খারাপ কিছু নেই। যেখানে নামাজ আদায় করবে তার সামনে কোনো মূর্তির ছবি, মানুষের ছবি, পশু পাখির ছবি থাকলে নামাজের ক্ষতি হবে। এছাড়া মসজিদ, কাবা ঘর, এই ধরনের কোনো ছবি ঘরে যদি থাকে তাতে কোনো ক্ষতির বিষয় নেই। ধন্যবাদ। আরেকজন জানতে চেয়েছেন অনেকেই রমজান মাসে জাকাত দিয়ে থাকে, এটা কি রমজান মাসে দেওয়াটাই কি জরুরি? আলহামদুলিল্লাহ, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত হলো গরিবের হক। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামতের ভিতরে একটা নিয়ামত এভাবে মানুষকে দিয়ে স্বাবলম্বী করেছেন, যাদেরকে আমরা ধনী বলি, যাদেরকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বলে থাকি। এই নিসাব পরিমাণ সম্পদের মালিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহ তাআলার একটা জিম্মাদারি চাপিয়ে দিয়েছেন, যে তোমাকে দেওয়া হলো, তুমি আমার পক্ষ থেকে আমার বান্দাদের মধ্যে যারা গরিব, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়, তাদেরকে তুমি তোমার হক আদায় করো। তো জাকাত প্রতি বৎসরে একবার যে সম্পদটা তার কাছে গচ্ছিত থাকে, রৌপ্য পরিমাণ সম্পদের সাথে যদি তুলনা করা হয় 52.5 তোলার পরিমাণ সম্পদ, অথবা স্বর্ণর সাথে যদি তুলনা করা হয় তাহলে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ যদি এক বছর তার কাছে অতিবাহিত হয়, তাহলে সেটাই সে নেশাব পরিমাণ সম্পদের মালিক বলে অভিহিত হন। সেই সম্পদ থেকে সে যদি জানুয়ারি মাস থেকে হিসাব শুরু করে, যে জানুয়ারি মাস থেকে আরেক জানুয়ারি মাস পর্যন্ত এক বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে সে তখনই যে কোনো সময় আদায় করবে। কিন্তু একটা বিষয় আমরা করে থাকি, দেখে থাকি বেশি, যে মাহে রমজানে আমরা জাকাতটা দিয়ে থাকি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু আমালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমালিন ইবনে আদমা ইউদাফু হাসানাতু ইশআরু আমসালিহা ইলা 700 দিআফুন, যে বলছেন যে এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে থাকেন এই মাহে রমজানে, যেটা অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব হয়। কিন্তু মাহে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এইটা এমন একটা বরকতের মাস, একটা কি বলে, এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা ঘোষণার মাস, যেখানে একটা নেক আমল করলে, একটা নফল ইবাদত করলে একটা অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। একটা ফরজ যদি ইবাদত করে, আমল করে, তাকে 70টা ফরজের সওয়াব দেওয়া হয়। তাহলে বান্দা তো চায় লাভ, সেই লাভটাকে অন্বেষণ করতে গিয়ে আল্লাহর বান্দারা, আল্লাহর পেয়ারা বান্দারা, আল্লাহ তাআলাকে যারা ভালোবাসেন, জাকাত দেওয়ার ক্ষেত্রে যারা
যাদের নিয়ত সহি রয়েছে তারা এই মাহে রমজানকেই উদ্দেশ্য করে নেন যে এই মাসেই আমি আমার সম্পদের হিসাব থেকে আমি দান করব। তাতে কি হবে, মাহে রমজানের ওসিলায় আমি এটাকে শতগুণ হাজার গুণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আদায় করে নেব। এই নিয়তে যদি কেউ এই মাহে রমজানে দান করে বা যাকাত আদায় করে, যে কোনো নেক আমলই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য নিয়ামতের মাধ্যমে সেটাকে বৃদ্ধি করবেন এই আশায় যদি করে, এটা একটা ভালো দিক, অবশ্যই একটা ভালো দিক আমি মনে করি, এবং এটা সহি একটা দিক হবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে সংযুক্ত হয়েছেন জনাব ময়েজউদ্দিন, খাগড়াছড়ি থেকে সংযুক্ত হয়েছেন জাহিদুল ইসলাম জয়। ময়েজউদ্দিন ভাই, আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আলামিন ভাইয়ের একটা প্রশ্ন, তিনি জানতে চেয়েছেন যে কোনো সমস্যায় পড়ে কেউ যদি বাধ্য হয়ে সুদের মাধ্যমে টাকা নিয়ে আসে, তাহলে কি সেটা গ্রহীতার জন্য বৈধ হবে? ধন্যবাদ আলামিন ভাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজকে আজকে গুনাহকে গুনাহময় করা হয় না। সুদ এবং ঘুষকে আমরা, এটা যে গুনাহ ইসলামের দৃষ্টিতে এটা যে নিষেধ, এটাকে আমরা অনেকেই মনে করি না। তবুও আপনি চমৎকার একটা বিষয় উপস্থাপন করেছেন যে জীবন বাঁচানোর জন্য অনেক সময় বলি যে হারাম খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, জান বাঁচানো ফরজ, এই কথাগুলো বলি, এগুলো বানোয়াট মন গড়া কথা। শরীয়ত তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা যে নিয়মটা করে দিয়েছেন, এটা বলে দিয়েছেন এটাই তোমাদের সীমানা। সুতরাং এই ক্ষেত্রে আমরা মনে করব যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেলেন। এই যে এখন করোনা ভাইরাস, এগুলো একটা ইমানি পরীক্ষা। এরকম বিভিন্ন সময় বিপদ দিয়ে আপনি অভুক্ত আছেন, আপনি ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেন যে আপনি হারামের দিকে ধাবিত হন কিনা। সুতরাং কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার উপরে আপনি যদি আত্মবিশ্বাস থাকে, সেই বিশ্বাসকে অবলম্বন করে সমস্ত হারাম থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোনো অবস্থাতেই আপনি ওই সুদের ধারে কাছে গিয়ে আপনি জীবন বাঁচানোর জন্য বা প্রয়োজন মেটানোর জন্য সেটার শরণাপন্ন হবেন এবং মনে করবেন যে আমি বিপদে পড়ে এসেছি, এটা শরীয়ত কখনোই স্বীকৃতি দেয় না। ধন্যবাদ। ধন্যবাদ হাদিস কোরআনের আলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো ময়েজউদ্দিন ভাই মালয়েশিয়া থেকে তিনি জানতে চেয়েছেন, আসলে আমাদের দেশের করোনার যে অবস্থা, তাতে অনেক লোক মারা যাবে আপনার ধারণা, এবং তার প্রশ্ন নালিতাবাড়িতে লকডাউন পুরোপুরিভাবে মানা হচ্ছে কিনা। তো এই প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আসলে লকডাউন পুরোপুরি কখনোই মানানো সম্ভব হয়নি। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় ঘর থেকে বেরিয়ে আসছে, যা নিয়ে একদম ঘাম ঝরাচ্ছে আমাদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কিন্তু মানুষকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। তো এরপরেও যে আমরা প্রতিদিন যে আপগ্রেডটা দিয়ে থাকি যে গত এক সপ্তাহে শেরপুর জেলায় কোনো নতুন আক্রান্ত নাই, কিন্তু আক্রান্ত নেই বলে আমরা করোনা মুক্ত হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা জেনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত 543টি নমুনা পরীক্ষা করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো আছে, কিন্তু গত এক সপ্তাহ শেরপুরের কোনো পরীক্ষা হয়নি। পরীক্ষা হলে বোঝা যাবে আমরা কোন পর্যায়ে আছি। আর লকডাউনের ক্ষেত্রে যে আপনি ইতিমধ্যেই আমাদের লাইভে হয়তো জেনেছেন যে চেম্বার অফ কমার্স যৌথভাবে আলোচনা করে সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল, কিন্তু তারপরেও সেটা কেউ মানেনি। 10টা থেকে 4টা পর্যন্ত সব দোকানপাট খোলা থাকে, এবং এই পরিস্থিতি এড়ানোর জন্য প্রশাসন কিন্তু মাঠে কাজ করছে। যেমন গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়কে কিন্তু জরিমানা করা হচ্ছে। আমাদের নালিতাবাড়িতেও আজকে পর্যন্ত প্রায় 28,000 টাকা ক্রেতা এবং বিক্রেতাদের জরিমানা করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য এবং মাস্ক না পরার জন্য। তো প্রশাসন চেষ্টা চলছে, পুরোপুরি লকডাউন মানা হচ্ছে না। তো আমরা সবসময় বাঙালি জাতি, আমরা নালিতাবাড়িবাসী, শেরপুরবাসী সবাই আমরা ধারণা করছি আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে রক্ষা করবেন। আসলে আল্লাহই আমাদের একমাত্র ভরসার স্থল। তো ধন্যবাদ ময়েজউদ্দিন ভাই আপনাকে। আমাদের সঙ্গে ফিরোজ আলম সংযুক্ত হয়েছেন, মেহেদি হাসান তিনি সংযুক্ত হয়েছেন, আর মাসুদ শেখ মামুন প্রশ্ন করেছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে। তো আমরা চেষ্টা করি প্রতিদিন রাত 9:30 থেকে এই লাইভ অনুষ্ঠানটা শুরু করার জন্য। কোনো দিন যদি আবহাওয়া খারাপ থাকে কিংবা যান্ত্রিক যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে একটু দেরি হয়, তবে আমরা প্রতিদিনই লাইভে আসি
এবং করোনার সর্বশেষ পরিস্থিতিটি সবাইকে অবহিত করার চেষ্টা করি। এবং এই অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা চালানোর চেষ্টা করি, 1 ঘন্টা পর্যন্ত চলে। আশা করি আপনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন। আমরা আছি, মানে শুধু করোনা না, যে কোনো সংকটে শেরপুর জেলার সার্বিক যে চিত্র, আপনারা দেশ বিদেশ যে যেখানেই আছেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই নালিতাবাড়ি কাগজের মধ্য দিয়ে। তো জনাব জামাল উদ্দিন, আমরা এতক্ষণ মানে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। তো আমি আপনাকে এখন আপনার কাছে জানতে চাই যে বলা হয়েছে যে রমজান মাসে সব কাজই আপনার ব্যাপক সোয়াব, 10 গুণের বেশি সোয়াব, 70 গুণের বেশি সোয়াব। তো রমজান মাসে যে দানের কথা বলা হয়েছে, বেশি বেশি দান করার জন্য, এই দান সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমরা ইবাদতটাকে যদি ভাগ করে নেই, তাহলে একটা হলো শারীরিক ইবাদত, যেটা হলো নামাজ, একটা হলো আত্মিক ইবাদত, যেটা মাহে রমজানের রোজা, আর একটা হলো আর্থিক ইবাদত, যেটা অর্থনীতির সাথে সংশ্লিষ্ট, সেটা হলো জাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হাদিসের রেফারেন্স এবং ঐতিহাসিকদের বিভিন্ন নবী রাসূলদের কথার প্রেক্ষিতে আমরা যেটা অবগত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে নিয়ে আলোচনায় বসেছেন এবং বিভিন্ন প্রেক্ষিতে সাহাবাগণ বলেছেন যে নামাজ দিয়েছেন, পাশ করেছে, আত্মিক পরীক্ষা দিয়েছেন, পাশ করেছে, আর্থিক পরীক্ষায় পাশ করবে কিনা পরীক্ষা করেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে, মাল দিয়ে, রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। তা আখিরি জামানার উম্মতের জন্য বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা ভিত্তির উপরে ইসলামটাকে দাঁড় করিয়েছেন। একটা হলো শাহাদাতু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র প্রিয় রাসূল, প্রেরিত ব্যক্তি। এরকমভাবে নামাজ, রোজা, হজ এবং জাকাত, এই 5টা খুঁটির ভিতরে, 5টা ভিত্তির ভিতরে কিন্তু জাকাত একটা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো। ওরা নামাজ পড়ে, কালেমা পড়ে, সব কিছু মানে, কিন্তু জাকাত দিতে অস্বীকার করলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তারা তো কালেমা পড়েছে, সুতরাং তার জান এবং মাল আপনার হেফাজত করা দায়িত্ব আপনার উপরে, আপনি রাষ্ট্রের প্রধান শাসক। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা নামাজ এবং অন্য ইবাদত থেকে জাকাতকে আলাদা করতে চায়, মানে ইসলামের একটা ভিত্তিকে আলাদা করতে চায়, ভেঙে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসে বলেছেন যে পরক্ষণে আমি বুঝতে পেরেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঠিক ছিলেন। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহ তাআলা যে ইসলামের ভিত্তি হিসাবে 5টি খুঁটিকে নির্বাচন করেছেন, এই 5টি পরীক্ষায় বান্দাকে পর্যায়ক্রমে সবগুলিতে পাশ করতে হবে। এবং সেই প্রেক্ষিতে মাহে রমজানে আর অসংখ্য সোয়াবের যেখানে ঘোষণা আল্লাহ তাআলা অফার দিয়েছেন যে একটা করলে 10টা 700 গুণ এরকম বৃদ্ধি করা হবে। দুনিয়াতে যেরকমভাবে কোনো মাল বা কোনো সামান এরকম ক্রয় করার ক্ষেত্রে প্রলোভিত করা হয় যে একটা কিনলে আরেকটা সাথে ফ্রি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে বান্দার আমলকে বৃদ্ধি করার জন্য, সেই শয়তানের চ্যালেঞ্জ থেকে বান্দাকে বাঁচিয়ে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য এই মাহে রমজানের মতো একটা সুযোগ করে দিয়েছেন। যেই সুযোগের ভিতরে আল্লাহ তাআলার সেই মহা ভান্ডার থেকে, সোয়াবের ভান্ডার থেকে, নাজাতের ভান্ডার থেকে লুটে নেওয়ার জন্য বান্দাকে যদি উৎসাহিত করেছেন যে তোমরা এই মাসে বেশি বেশি করে নেক আমল করো, যত করবে আমি সেটাকে সহস্র গুণ হিসাবে বৃদ্ধি করে দেব। সেই প্রেক্ষিতে জাকাতও তো একটা আর্থিক একটা ইবাদত, আল্লাহ তাআলার একটা পরীক্ষার একটা অংশ। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই মাসে যাদের আল্লাহ তাআলা ধনবান করেছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক করেছেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করে আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং একটা বড় মহৎ কাজ বলে আমি মনে করি। এবং আল্লাহ তাআলার একটা ফরজ ইবাদত জাকাত আদায় করা মালদার ব্যক্তিদের জন্য এই মাসে করলে সেটাকে 1000 গুণ বৃদ্ধি আমাদের আমল নামে আসবে। এবং সেটাই আমি মনে করি যে আমি উৎসাহিত নিজেও এবং সকলকে বলবো যে আমরা যারা মালদা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা আমাদের সম্পদ থেকে পাই টু পাই হিসাব করে জাকাত হিসাবে যেটুকু সম্পদ গরিবের হক আল্লাহ তাআলা আমার কাছে গচ্ছিত রেখেছেন, সেটা যেন তাদের কাছে আমরা ফিরিয়ে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। ধন্যবাদ। ধন্যবাদ। এই জাকাত প্রসঙ্গেই আর একটু বলতে চাই, একজন দর্শক মানে তিনি জানতে চেয়েছেন যে আসলে জাকাতটা কে পাবে, এটার কিন্তু মানে নীতিমালা দেওয়া আছে। তো এখন যেহেতু করোনা সংকট, তো অনেক মানুষ কর্মহীন অবস্থায় বা নানা অসহায় মানুষ নানাভাবে আছেন, এবং কেউ কেউ তার যে জাকাতের টাকাটা ছিল সেই জাকাতের টাকাটা সে ত্রাণ হিসাবে এখন মানে এটা মানুষের মাঝে বিতরণ করছেন। এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত হবে হাদিস কোরআনের আলোকে যদি বলেন।
আলহামদুলিল্লাহ, এই বাংলা ভাষায় এক এক শব্দ বিভিন্ন অর্থ বহন করে। তো সকল ভাষাতেই এরকমভাবে অনেকগুলো শব্দ আছে যেটা বিভিন্ন অর্থ বহন করে। তা ত্রাণ যেটা দিচ্ছে, এই ত্রাণটা আমরা মানুষের দুর্যোগ মুহূর্তে, বিপদ মুহূর্তে তার কাছে পৌঁছে দেওয়ার যে সম্পদটাকে, এটাকে আমরা ত্রাণ হিসাবে দেখি। এটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, সরকারিভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে দেওয়া হয়। এটা একটা বিষয়। সেটা মালের উৎসটা কোত্থেকে? মালদার ব্যক্তি তার জাকাত থেকে দিয়ে দিল, সেটা সে বলবে যে এটা আমার জাকাতের থেকে আমি প্রদান করতেছি। আর এরকমভাবে যদি ওই মানুষের মন খুশি করার জন্যে বা নিজের স্থান তৈরি করার জন্যে এটাকে যদি ঘোড়ায় পেঁচায় মানুষ দান করা হয়, তাহলে এই জায়গায় জাকাতের যে মূল মাহাত্ম্যটা, আল্লাহ তাআলা এটাকে যে শব্দে রূপ দিয়ে এটাকে ফরজ করেছেন, সেই মাহাত্ম্যটা অনেকটা হারিয়ে যায়। এই জন্য মালদার নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তিনি তার সম্পদ থেকে বের করে সেই টাকাটা বিভিন্নভাবে দিতে পারে। সেটা নগদ অর্থে দিতে পারে, চাল কিনে দিতে পারে, পোশাক পরিচ্ছদ কিনে দিতে পারে, চিকিৎসার জন্য দিতে পারে, ঋণ পরিশোধের জন্য দিতে পারে। এইভাবে তার প্রয়োজন মেটানোর জন্য যে যে ক্ষেত্রে তাকে ব্যয় করা যায়, সেটা এইভাবে সে যদি দান করে দেয় এবং তার নিয়ত যদি সহি থাকে, তাহলে সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যেহেতু এই দুর্যোগ মুহূর্তে আমরা এখন অনেক স্বাবলম্বী ব্যক্তি, কর্মক্ষম ব্যক্তি, তারা তাদের কর্ম হারিয়ে, স্বাবলম্বী ব্যক্তি তার সম্পদ হারিয়ে ঘরে বসে থেকে অনেকে অভাবগ্রস্ত অবস্থায় পড়েছে। এখন আমার সম্পদ থেকে আমি আমার জাকাতের টাকাটা যদি তার হাতে তুলে দিই, সেটা আমি যে শব্দই ব্যবহার করি না কেন, আমার নিয়তটা কি সেটা আল্লাহ তাআলা দেখবেন। আমি কি নিয়তে দান করতেছি, মানুষের সত্যিকারের উপকারে আমার সম্পদটা দিয়ে তার উপকারে আসবে, এটা নিয়ত আমার আছে কিনা, এটাই দেখার বিষয়। এটাকে যে শব্দে আমি রূপায়িত করি না কেন, এটা কোনো বিষয় না, কিন্তু দাতা ব্যক্তিটার মনের অবস্থানটাই একমাত্র আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঢাকা থেকে রোকনুজ্জামান খান অঞ্জন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও অনেকে। আমরা দেখতে পাচ্ছি ফুয়াদ আলম শেরপুরে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাজী মুফাজ্জল হক সাহেবের ভাগিনা, সৌদি আরব থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আপনি আমাদের সব লাইভগুলো দেখেন, ধন্যবাদ আপনাকে। আশা করি প্রতিদিন দেখবেন এবং সৌদি আরব থেকেই আমাদের শেরপুরের আপগ্রেড প্রতিদিন আপনি জানতে পারবেন। জনাব ফুয়াদ আলম শেরপুর থেকে দেখছেন, তিনি আপনার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক হায়াত, ফুয়াদ ভাই, আপনার সহিহ বাসনা এবং সমস্ত বিপদ আপদ প্রতিকূল পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আমরা সম্মিলিতভাবে আপনার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ থেকে, সমস্ত ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। হ্যাঁ, জিল্লুর রহমানের প্রশ্ন হচ্ছে কেন করোনা পরীক্ষা হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে আসলে আমাদের ময়মনসিংহ যে পিসিআর ল্যাব আছে, সেখানে প্রতি 5 ঘন্টায় 92 জনের নমুনা পরীক্ষা হয় এবং এখানে আমাদের ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা আছে, সেই নমুনাগুলো সেখানে পাঠানো হয়। এখন সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে, যারা ফ্রন্ট লাইনে ছিলেন, যারা নমুনা পরীক্ষা করতেন, তাদের বেশিরভাগ, যার ফলে এই নমুনা পরীক্ষার ফলাফলে কিছুটা ধীরগতি। তবে আসার কথা হচ্ছে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ইতিমধ্যেই ল্যাব স্থাপন করা হয়েছে। এটা পুরোপুরি যাত্রা শুরু করলে আমাদের শেরপুরের পরীক্ষাগুলো জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে হবে, তখন হয়তো আমাদের গতিটা আরও বাড়বে। এটাই করোনা পরীক্ষার ধীরগতির কারণ বলে আমরা যতটুকু জানি। জনাব সুরুজ্জামান সুরুজ, তিনি জানতে চেয়েছেন যে ঈদের জামাত সম্পর্কে সরকারিভাবে সর্বশেষ কি নির্দেশনা দেওয়া হয়েছে, যদি আপনার জানা থাকে তাহলে একটু বলেন। ধন্যবাদ সুরুজ্জামান সুরুজ ভাই। তো আমরা আল্লাহ তাআলার কাছে খুবই আশা করেছিলাম যে মাহে রমজানের মধ্যেই হয়তোবা আমাদের দেশের অবস্থা পরিবেশটা অনেকটা ফিরে আসবে, ভালোর দিকে আসবে। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদের নামাজের ব্যাপারে 18টা সম্ভবত নীতিমালা দিয়ে পরিপত্র জারি করেছেন, যেখানে প্রধান বিষয়টা হলো যে খোলা মাঠে যে ঈদের নামাজ হয়, বিভিন্ন মহল্লার লোক একসাথে এসে একত্রিত হয়ে যে বড় জামাত হয়, সেই জামাতটার ব্যাপারে অনুৎসাহিত করেছেন। এই জন্যে যে একটা মহল্লার লোক এক এলাকায় এক মসজিদে যদি নামাজ আদায় করে, তাহলে সেই জায়গায় রোগের সংক্রামকটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এরকম আশেপাশের 5টা-6টা মহল্লা নিয়ে একটা ঈদের মাঠ হয়, আর যদিও আমরা নালিতাবাড়িবাসী এখনও মনে করি যে অনেকটা ভালো আছি, অদৃশ্য সেই করোনা কোথায় কিভাবে ঘুরছে আমরা দেখতে পাচ্ছি না।
তারপরে এরকম মনোবল নিয়ে, সাহস নিয়ে যদিও বেচা কিনা, হাট বাজারে বিভিন্ন কার্যক্রম চলছে। তো আমাদের সমাজে আলেম ওলামা সহ মুসল্লিদের মধ্যে এটা নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি যে ঈদের নামাজ আমরা মাঠে পড়লে ভালো হতো, খোলা মাঠে ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে পারতাম। কিন্তু সরকারি নীতিমালা, রাষ্ট্রীয় নীতিমালা, এটা মানাও জরুরি, এটা ওয়াজিব। রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত নেয় উনি বিজ্ঞ আলেম ওলামাদের পরামর্শক্রমে সেটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরিপত্র, সর্বশেষ পরিপত্র যেটা ঘোষণা করা হয়েছে, তাতে আমরা এবার ঈদের মাঠে সেই বড় জামাতে নামাজ আদায় করতে পারছি না। পরবর্তীতে নতুন যদি কোনো ঘোষণা না হয়, ছোট আকারে মসজিদের অভ্যন্তরে ছোট ছোট করে সে জামাত আদায়ের ব্যাপারে নির্দেশনা আসছে, যার যার মহল্লায় আদায় করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থাতেই আমরা নামাজ আদায় করি না কেন, বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন অবস্থা, সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। সুতরাং আমরা এখন মাজুরের হালতে আছি। এই অবস্থায় আমরা যে অবস্থানে যেখানে আছি, সম্মিলিত রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপরেই শ্রদ্ধা রেখে আমরা আমাদের অবস্থান থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। অবশ্যই আমরা যেখানেই ঈদের নামাজ আদায় করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ঈদের নামাজের ব্যাপারে দিক নির্দেশনা তো দেওয়া হয়েছে, তো 20টি সম্ভবত শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যেটা, আমরা সবাই ঈদগাহ মাঠে একসঙ্গে সমবেত হই। এবার হয়তো সেটা করা সম্ভব হচ্ছে না, আপাতত এই সিদ্ধান্ত আছে এবং মসজিদের অভ্যন্তরে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। তো সৌরুজ্জামান ভাই, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। তো এরপরে সংযুক্ত হয়েছেন তৌফিক। তিনি বলছেন যে অনুষ্ঠানটি দেখে মন ভরে গেল। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাকারী, আল্লাহ নিশ্চয়ই দয়ালু, তিনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। ধন্যবাদ তৌফিক। এরপরে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ফজলুল হক মানিক, মাওলানা ইলিয়াস, আফতাব আহমেদ। তারাও আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমাদের এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন। তো জনাব জামাল উদ্দিন, যে আমরা আসলে রমজান এবং রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়েই আলোচনা করছি, এর সঙ্গে আমরা দর্শকদের যে প্রশ্নগুলো আছে সেগুলোরও জবাব আমরা দিচ্ছি। তো আমরা এখন নাজাতের দিনগুলোতে আছি, এই 10 দিন। আজকে একদিন ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে, আরও 9টি দিন আমাদের বাকি আছে। তো এই যে করোনা ভাইরাস, যেটাকে নিয়ে আতঙ্ক, বৈশ্বিক সমস্যা যেটাকে বলা হচ্ছে, সেটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীর সব জায়গায়। তো আমাদের বাংলাদেশও করোনা পরিস্থিতির মোকাবেলার জন্য এক একজন এক এক রকম করে ভাবছেন। তো আপনি একজন আলেম হিসাবে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার দৃষ্টিতে আপনি কিভাবে বলবেন, মানুষকে আহ্বান জানাবেন? ধন্যবাদ হীরা ভাই। আমি আমার কথা থেকে এবং বিভিন্ন কোরআন হাদিসের ভিত্তিতে আমি মনে করি যে করোনা দুর্যোগ, মহামারী যাই বলি না কেন, এটা আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনামাপের জন্য ছোট ছোট পরীক্ষায় ফেলেন, অসুখ দেন, বিপদ আপদ দেন। যেমন হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, পূর্ববর্তী সমস্ত নবীদেরকে দিয়েছেন এবং আমাদের নবীকেও দিয়েছেন বিভিন্ন পরীক্ষা। তিনি তো বেগুনা মাসুম ছিলেন, তার কোনো গুনাহ ছিল না, নবীরা বেগুনা। অথচ প্রত্যেক যুগের সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে কঠিন বিভিন্ন পরীক্ষায় ফেলেছেন। এই পরীক্ষাগুলি ফেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে আমাদের আখিরি জামাদার উম্মতদেরকে, পথ ভুলা বান্দাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনছেন। তো দেখেন, যখন করোনা আসলো, তখন আমরা সারা পৃথিবীর মানুষ এক বাক্যে স্বীকার করে নিলাম যে এটা অদৃশ্য শক্তি, এই শক্তির উপরে কারো শক্তি নাই। তার মানে যে যার ধর্ম থেকে তার স্রষ্টাকে সর্বোচ্চ স্থানে বসিয়ে বলছেন যে এটা তার হাতে, আমরা আমাদের সমস্ত ক্ষমতা শেষ করে ফেলেছি, এখন ক্ষমতা উপরওয়ালার কাছে। তো এর মাধ্যমে মানুষ, আমরা এখন আল্লাহকে স্মরণ করতে শিখেছি। আল্লাহ সকল কিছু দেন, বিপদ আপদ দেন। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাকে ডাকো। এই পন্থা কিন্তু আজকে আমরা মুসলমানরা, আমরা এখন এই পন্থাকে অবলম্বন করছি। এই ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করছি। যে দুনিয়ায় কোথাও এটা চিকিৎসা নেই, কোনো জায়গায় এর থেকে মুক্তি পাওয়ার জায়গা নেই। তো আমি মনে করি করোনা যেরকমভাবে দুর্যোগ, মহামারী, বৈশ্বিক একটা সমস্যা হিসাবে রূপ নিয়েছে, তদুপরি ঈমান বৃদ্ধির ক্ষেত্রে আমাদের একটা নিয়ামত হয়ে নিয়েছে যে সমস্ত শক্তির আধার হলো একমাত্র আল্লাহ তাআলা। তো এরকম মহামারী শুধু এই যে 2020 সালে এই পৃথিবীতে এসেছে তা কিন্তু নয়, প্রত্যেক যুগে, নবীদের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহামারী এসেছিল। এবং আমরা এই যে লকডাউন,
আমাদের এই যে বিভিন্ন ধরনের যে পদক্ষেপ সরকারিভাবে যে নিচ্ছে, এইগুলো রূপায়িত শব্দে, বিভিন্ন শব্দে আজকে এইগুলো আমাদের কাছে আসছে, কিন্তু এগুলো তৎকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল, সাহাবাদের জামানাতে ছিল। যখন কোথাও এরকম সংক্রামিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে তোমরা সংক্রামিত এলাকায় যাবে না, এবং যারা সংক্রামিত এলাকায় আছো তোমরা এরকম সেই এলাকা থেকে বের হয়ে আসবে না, জাস্ট লকডাউনের মতোই। তো এটা আমরা অনেক সময় এরকম জামাত মসজিদে না পড়ার ব্যাপারে, নামাজ সে জায়গায় উপস্থিত কমানোর ব্যাপারে, নামাজ না পড়া নয়, জাস্ট লোক কম হয়ে যেন আমরা বেশি সময় বলেছেন যে তোমরা সাল্লু আলাল বাইত, তোমরা ঘরে নামাজ আদায় করে নাও। আজান দেওয়ার পরে ঘোষণা দেওয়া হয়েছে যার যার ঘরে নামাজ আদায় করে নাও। কারণ মানুষ দুর্বল মনের মানুষরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সবচেয়ে দুর্বল মস্তিষ্ক দিয়ে, চিন্তা চেতনা দিয়ে সৃষ্টি করা হয়েছে। কোনো কারণে যদি সেই মহামারী এলাকায় বা দুর্যোগপূর্ণ অবস্থানে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন তার ইমানটা ডাইভার্ট হয়ে বলবে যে এই কারণেই আমি আজকে মারা গেলাম, তোর কারণেই আমি আমার বাড়ির লোক সংক্রামিত হলো। ওকে, ধন্যবাদ। আমরা একটু ব্রেকের পরে আবার ফিরে আসছি। আবারও সৌদি আরবের ফুয়াদ আলমের আইডি থেকে, আসলে মানে তার ছেলে মোহাম্মদ আলী ভাইয়ের ছেলে ফুয়াদ আলম। তো আপনারা ওনারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, খুব ভালো লাগছে আলোচনা বলছেন, এবং পাশাপাশি একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে জাকাতের টাকা নিকট আত্মীয়ের মধ্যে যারা অসহায় তাদেরকে দেওয়াটাই ভালো, কিন্তু সেটা না করে অনেকেই মানে নিজের নাম ফোটানোর জন্য, সম্ভবত তার প্রশ্নটা এরকমই, অন্যকে দেয়। তো এই ক্ষেত্রে জাকাতের দেওয়াটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে? ধন্যবাদ ফুয়াদ ভাই, একটা যুগ উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জাকাতটা এরকমভাবে বলা হয়েছে, উৎসাহিত করা হয়েছে যে আপনার জাকাতটা আপনি এমন একজনকে দিবেন সে যেন পুনরায় জাকাতের দেওয়ার মতো সামর্থ্য তার তৈরি হয়। কিন্তু আমরা জাকাতটাকে টুকরো টুকরো করে সামাজিকভাবে নিজের অবস্থান তৈরি করার জন্যে বা নিজেকে প্রকাশ করার জন্যে ওইটাকে টুকরো টুকরো করে এমনভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে দেই যেটা দিয়ে সে স্বাবলম্বী হয় না, বরং সারা জীবন সে জাকাতের মুখাফিকি হয়ে থাকে। হাদিসে এভাবে উৎসাহিত করা হয়েছে যে তুমি তোমার জাকাতটাকে এমনভাবে দাও যেন সে জাকাত পাওয়ার পরে সে পুনরায় আবার জাকাত নেওয়ার জন্য আগ্রহ তার না জন্মে, সে স্বাবলম্বী হয়ে যায়। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রথমেই নিকটাত্মীয়, এরকম পিতা মা, মানে রক্তের সম্পর্ক যারা এরকম খুব কাছের, যার উপরে আপনার ওয়ারিশের সরাসরি কথা যেটা হলো যে আপনার ওয়ারিশের মালিক হবেন যারা, তাদেরকে ব্যতীত নিকটাত্মীয় যদি অন্য কেউ থাকে, নিকটাত্মীয় বলতে যাদেরকে বোঝাচ্ছেন যে আপনার ওয়ারিশের মালিক হবে না, যেমন এরকম অনেকেই আছেন যে সম্পদের মালিক হবে না, আপনার সম্পদের ভিতরে তারা ওই ধরনের ওয়ারিশের হক নেই, এরকম নিকট আত্মীয়দেরকে আপনি দিয়ে স্বাবলম্বী করতে পারেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে যে 8টা স্তরের ভিতরে এখন 7টা স্তর আছে, সেই স্তরের ভিতরে গরিব যার শুধু ঘর আছে, মিসকিন যার ঘরটা পর্যন্ত নেই, তারপরে মুসাফির হালতে যদি কেউ থাকে, যে সম্পদের মালিক ছিল কিন্তু এখন মুসাফির হালতে থাকার কারণে সেই সম্পদ থেকে সে দূরে আছে, অভাবে আছে, চলার খরচ নেই, রাস্তার খরচ নেই, এরকম মুসাফিরকে, ঋণগ্রস্ত ব্যক্তিকে, ইসলামী জেহাদের ক্ষেত্রে, যেটা ইসলামের যুগে ছিল, এখন তো জেহাদ নেই, যে জেহাদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, ওই ইসলামী জেহাদের সরঞ্জাম ক্রয় করার জন্যে জাকাতের দেওয়া, তারপরে এতিমদেরকে জাকাত দেওয়া, এগুলো যাচ্ছে। এইগুলো ক্যাটাগরিতে যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে যেটা আপনার সম্পদের হক বা মালিক না, তাকেও আপনি দিতে পারেন, এবং সেটাই উত্তম হবে। আগে নিকটে, তারপরে প্রতিবেশী, তারপরে আপনার সমাজ, তারপরে এলাকা, এগুলো কভার করার পরে আপনি ছড়িয়ে ছিটিয়ে বাইরে আপনি দেন, কিন্তু আগে কাছের লোককে আপনি স্বাবলম্বী, আপনার হক, প্রতিবেশী এবং আত্মীয় বলতে আমরা নিকট আত্মীয় বলতে যা বুঝাই, অনেক লতাপাতা হয়ে যায় যারা আমাদের আত্মীয় পরিচয়ে থাকে অথচ সে আমার সম্পদের ওয়ারিশের মালিক না, তাদেরকে আপনি সবার আগে দিবেন অগ্রাধিকার। না, ধন্যবাদ, আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি আরেকটা প্রশ্ন এসে দাঁড়ায় যে অনেকেই জাকাতের টাকা যেমন আহ্বান করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের যে জাকাত তহবিল আছে সেখানে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। বিভিন্ন হাসপাতাল আছে যেখানে গরিব রোগীদের চিকিৎসা করার জন্য তহবিল গঠন করা হয় জাকাতের টাকা দিয়ে। আরও বিভিন্ন রকম মাদ্রাসা আছে, মানে এই সমস্ত ক্ষেত্রে জাকাত দেওয়ার মানে আসলে ঠিক আছে কি, এটা কি বৈধ? ইসলামী ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় আলেম ওলামার দ্বারা গঠিত জাকাত ফান্ড, এবং সেটা থেকে ওই 8টা ক্যাটাগরি 7টা ক্যাটাগরি যেটা বর্তমানে আছে কোরআন হাদিস দ্বারা স্বীকৃত, সেই 7 ক্যাটাগরিতেই তারা সেটা ব্যয় করে থাকেন। এবং রোগাগ্রস্ত ব্যক্তি,
অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না, সে তো গরিবের ভিতরেই পড়ে। সেই 7টা স্তরের ভিতরে যদি পড়ে তাহলে সেই হাসপাতালে ওইভাবে যদি ব্যয় করা হয় তাহলে সেখানেও দেওয়া যাবে। মাদ্রাসা বলতে এতিমখানা, মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসা বা হাফিজি মাদ্রাসা, ইমামদের, মুয়াজ্জিনের বা শিক্ষকের বেতন প্রদানের জন্যে যদি সে জায়গায় কেস করা হয় তাহলে সেটা দেওয়া যাবে না। সেই জায়গায় মাদ্রাসায় যদি এতিমদের ক্ষেত্রে, গরিব ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের ক্ষেত্রে যদি সে জায়গায় বিনিয়োগ করে, এই ধরনের ফান্ড যে সমস্ত মাদ্রাসায় আছে সেই জায়গায় দান করা যাবে। মূলত আমাদের ওই 7টা ক্যাটাগরির ভিতরেই আমাদের করতে হবে এবং ইসলাম ফাউন্ডেশন সেই ক্যাটাগরি মেনটেন করে সেই ফান্ডটাকে তারা ব্যয় করে থাকে। সহি এটা ওই যে যেটা মাদ্রাসায় বলা হয় গোরাবা তহবিল, সেটার কথা আপনি বলছেন। হ্যাঁ, গোরাবা তহবিল, এতিমখানা, দরিদ্র ছাত্রদের লেখাপড়ার ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে। জি, ধন্যবাদ মাওলানা জামাল উদ্দিন। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আশরাফ, ইকবাল হুসাইন, সংযুক্ত হয়েছেন আরিফ খন্দকার, কামরুজ্জামান মজনু। তিনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে হজ করলে হজ হবে কি? ধন্যবাদ। সুদের টাকা বলতে হারাম টাকা দিয়ে কোনো ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, যেহেতু সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। হালালুল বাইয়া ও হাররুমের রিবা, কোরআন দ্বারা এটাকে স্পষ্টভাবে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং প্রত্যেকটি ইবাদতের, শুধু হজ নয়, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে তার মাল হালাল হতে হবে। তার মন মানসিকতা থেকে শুরু করে শারীরিক সমস্ত কাঠামো থেকে শুরু করে আল্লাহ তাআলা পবিত্র, তিনি সেই পবিত্র সান্নিধ্য অর্জনের জন্য সমস্ত কিছু হালাল হতে হবে। এবং যেহেতু হজ এবং যাকাত এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে অনুদান, আল্লাহ তাআলার কাছ থেকে একটা প্রাপ্য সওয়াব পাওয়ার উদ্দেশ্যে করা হবে। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। সুতরাং সুদের মাল বা হারাম গচ্ছিত মাল, এতিমের মাল, চুরির মাল, আত্মসাতের মাল, এগুলো যদি কারো কাছে থাকে এবং সেটা দিয়ে যদি সে পুণ্যের আশা করে, কখনোই সেটা কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, কামরুজ্জামান মজনু ভাই, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। জনাব আফতাব আহমেদ, তিনি আপনাকে এবং আমাকে দুইজনকে অভিনন্দন জানিয়েছেন ইসলামিক বিষয়ে আলোচনা করার জন্য। এরপরে একটা প্রশ্ন করেছেন জনাব আরিফ খন্দকার। তিনি জানতে চেয়েছেন মহামারী প্রতিরোধে সরকার অনেক কিছুই নিয়ন্ত্রণ করেছে, মসজিদও। এই বিষয়টি অনেক আলেম নেগেটিভভাবে নিচ্ছেন। ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে ব্যাখ্যা কি? হ্যাঁ, এই কথাটা একটু আগে আমি শুরু করেছিলাম যে আকীদা, এটা আমরা কিভাবে নেব, যে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা হলো আমাদের মূল আকীদা। কিন্তু এটা হওয়ার পরেও মানুষ চেষ্টা করে বাঁচার জন্যে, চেষ্টা করে সেই ক্ষতি হওয়া থেকে নিজেকে হেফাজত করানো। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সম্বোধন করেছেন, নামকরণ করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এটা কিসের জন্যে? এই মস্তিষ্ক জ্ঞান গরিমার জন্যে। এখন যে কথা আমি বলছিলাম যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের সকলের চিন্তা চেতনার ঊর্ধ্বে একজন নিষ্পাপ আল্লাহ তাআলার খুব কাছের পেয়ারা মানুষ ছিলেন। তিনি কি করলেন? তিনি যখন ওই হিজরতের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন, তিনি তো সোজা যেতে পারেন যে আমার সাথে তো আল্লাহ তাআলা আছেন। কোরআনের মধ্যে আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আমরা তো দুজন, ওরা তো অনেক, আমরা তো তাদের কাছ থেকে হেরে যাব। আল্লাহ রসুল কি বললেন? ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন, যেটা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা এই কথাকে পছন্দ করেছেন, উল্লেখ করেছেন। তাহলে সেই সারা পৃথিবীর সমস্ত ক্ষমতার আধার যার হাতে, সমস্ত কিছু পরিচালনার মালিক যিনি, তিনি আল্লাহ রসুলের সাথে থাকার পরে তিনি কি করলেন? তাদের সেই শত্রুদের, প্রকাশ্য শত্রুদের কাছ থেকে হেফাজতের জন্যে তিনি আত্মগোপন করলেন ওই জাবালে সুরে গিয়ে। তারপরে সেখান থেকে তিনি সোজা, যেখানে উত্তর দিকে মদিনা শরীফ, সেই দিকে উত্তরে সোজা রাস্তা, যেটা সকলের লোক চলাচলের রাস্তা, সোজা রাস্তা, তিনি সেটাকে গ্রহণ করলেন। তিনি কি করলেন? দক্ষিণ দিকে রওনা দিলেন, ঘুরে সে সাগরের পাড় দিয়ে গেলেন। কেন গেলেন? তাহলে কি আমরা বলবো যে আল্লাহ তাআলা কাফেরদেরকে ভয় করছে, কাফের শক্তিকে বেশি শক্তিধর মনে করেছে? কখনোই না, বরং এটাই হলো হিকমত। করোনা ভাইরাস, এটা অদৃশ্য শক্তি আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্যই বলেন, বা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করার জন্যই, আমাদের শক্তি কতটুকু এটা সারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা চিহ্নিত করার জন্যই বলেন। যেভাবেই হলেন এই মহামারীটা যখন আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, হয়তো একদিন এই মহামারী থেকে আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবেন, এই অগাধ বিশ্বাস আমাদের সকলের। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ মস্তিষ্ক দ্বারা আবিষ্কৃত না হয়, আল্লাহ তাআলা সেই আবিষ্কারের পথ আমাদেরকে না দেখান এই মহামারী থেকে বাঁচার জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে হিকমত অর্জন করতে হবে। এটা ঈমানের বহির্ভূত কোনো বিষয় নয়। এবং আলেম উলামারা বাংলাদেশের সরকারের সাথে, তারা কোরআন হাদিসের সাথে মিলিয়ে, আমরা তো সব কিছুই জানি না, যারা আজকে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জায়গা থেকে মন্তব্য করতে, সাধারণ জনগণ মুসলমান যারা, তারা আমরা সাধারণ চোখে আমরা যা বুঝি ততটুকু আমরা চিন্তা করি, ভাবি। কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র,
যথেষ্ট। এটাকে পরিচালনা করার জন্য সরকারের সাথে, সরকার প্রধানদের সাথে বাংলাদেশের প্রখ্যাত আলেম উলামারা আছেন, তারা পরামর্শ করে কোরআন হাদিসের বৈষম্য না হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে যাতে না যায়, এই ধরনের পদক্ষেপগুলোই বিভিন্ন সময় সরকার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। এগুলো শরীয়ত বিরুদ্ধ নয় এবং এটা ঈমান এবং ইয়াকিনের বিরুদ্ধে নয়, এটা আমাদের সতর্কতা, এটা একটা হিকমত, এটা শরীয়ত সিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল যুগেই সকল জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়েছেন এবং মানব মস্তিষ্কের জ্ঞান দ্বারা সেটাকে প্রতিহত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্তরে সেটাকে তারা অবস্থান নিয়েছেন। যে অবস্থান আমরা বর্তমান সময়ে মুসলমানরা ইবাদতের ক্ষেত্রে সরকারের নীতিমালার মাধ্যমে আমরা পেয়ে থাকি, এতে কষ্ট নেওয়ার মতো বা ইসলাম বিদ্বেষী মনোভাব আনার পোষণ করার কোনো সুযোগ নেই। এটাও শরীয়ত সিদ্ধ বিষয়। ধন্যবাদ। এটা শরীয়ত সিদ্ধ বিষয়, কারণ সরকার যে সমস্ত সিদ্ধান্ত দিচ্ছেন সেগুলো কিন্তু আলেম উলামা মুফতি সবাইকে নিয়েই বোর্ড গঠন করেই কিন্তু সিদ্ধান্ত দিচ্ছেন। যেই ক্ষেত্রে আমরা একবার বলেছিলাম যে হজরত ঈসা আলাইহিস সালামকে শয়তান বলেছিল যে তোমার তো আল্লাহ আছে, তুমি এই পাহাড় থেকে লাফ দাও, নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তো হজরত ঈসা আলাইহিস সালাম শয়তানকে বলেছিলেন যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বারবার পরীক্ষা করতে পারেন, কিন্তু আমি তো আল্লাহর পরীক্ষা নিতে পারি না। কাজেই এই সমস্ত সিদ্ধান্ত অমান্য করে যারা বাইরে আসছেন, এটা অনেকটাই আল্লাহর পরীক্ষা নেওয়ার মতোই হবে যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব, নিশ্চয়ই আল্লাহ আমাকে রক্ষা করবেন। এটা কিন্তু শয়তানকে প্রশ্রয় দেওয়া, শয়তানের প্ররোচনা কিন্তু এটা। কাজেই আমরা সরকার নির্দেশিত যে সমস্ত দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এই মহাসংকট থেকে রক্ষা করার জন্য, আমরা নিশ্চয়ই সেগুলো পালন করব। তো ধন্যবাদ। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঊর্ধ্বশিরি ক্রীড়া চক্র, সংযুক্ত হয়েছেন কামাল হোসেন, সংযুক্ত হয়েছেন সুলাইমান উজ্জ্বল, সংযুক্ত হয়েছেন ফুয়াদ আলম সহ আরও অনেকেই। তারা আমাদেরকে এই আলোচনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি কামাল হোসেন প্রশ্ন রেখেছেন, রোজা রাখলে তারাবি পড়া কি জরুরি? ধন্যবাদ কামাল হোসেন ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। রোজা না রাখলেও এটা সুন্নত আদায় করতে হবে। কেউ কোনো কারণে রোজা রাখলো না, কিন্তু রোজা যেমনভাবে ফরজ, এটাও একটা সুন্নত। ইসলামের 5টি ইবাদতের যে 5টি স্তর, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, এরকমভাবে প্রত্যেকটি ইবাদতকে যে স্তরে বিন্যস্ত করা হয়েছে সেই স্তর থেকে যখন যে ইবাদতটা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের উপরে সাব্যস্ত করা হয়েছে সেটা আদায় করতে হবে। কেউ যদি রোজা না রাখে, হাদিসে আসে, সেজন্য তবুও যেন তারাবির নামাজটা আদায় করে। তারাবির নামাজের জন্য আলাদা ফজিলত, রোজা একটা ফরজ, এটার জন্য আলাদা ফজিলত। আমরা অনেক সময় এরকমভাবে একটা ভুল ধারণা হয় যে ফজরের নামাজ পড়ি নাই, আজকে জোহর পড়বো না, আসর পড়বো না, কালকে থেকে ফজর স্টার্ট করব। অনেকে বলে থাকি যে 3 চিল্লা দিয়ে বা 3 দিন জামাত শেষ করে তারপরে ইনশাআল্লাহ তাআলা নামাজ ধরবো। অনেকে বলে যে হজ করার পরে ভালো কাজ করা শুরু করব। এইগুলো সেই কথার নামান্তর হয়ে যায়। যখন যে ইবাদতটা আমার জন্য সময় এসে যায় তখন সেই ইবাদতটাই আমাকে করতে হবে। সুতরাং রোজার সাথে যদিও তারাবির নামাজের সম্পর্ক আমরা এই মাহে রমজানে পড়ি, কিন্তু তারপরেও রোজা রাখি নাই, আমি তারাবি পড়বো না, তারাবি না পড়ার কারণে আমার আলাদা গুনাহ হবে, রোজা না রাখার কারণে আমার আলাদা গুনাহ হবে। দুটোই ইবাদত, দুটোকে আদায় করতে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, প্রশ্ন, চেষ্টা করেছি সবার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো আসলে সবশেষে যে কথাটা আমরা বলতে চাই, আমরা একটা বৈশ্বিক মহা সংকটের মধ্যে রয়েছি। বাংলাদেশ আসলে কি পর্যায়ে আছে এখন পর্যন্ত কেউ এটা অনুমান করতে পারছে না, কারণ প্রতিদিনই আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। এটা যদি মহামারী আকার ধারণ করে তখন আমাদের কি হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমি সবশেষে জনাব জামাল উদ্দিনকে বলবো যে আপনি এই ইসলাম, রোজা এবং এই সম্পর্কে সমস্ত মুসলমান ভাইদের প্রতি কি আহ্বান জানাবেন? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় মাহে রমজানের বিষয় নিয়ে এবং প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা বলতেছিলাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আজকের এই নালিতাবাড়ি কাগজ মিডিয়ার মাধ্যমে আমরা কোরআন হাদিসের প্রচারণামূলক একটি সুন্দর প্রোগ্রামে বসার সুযোগ পেয়েছি। যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করুক এবং ফলপ্রসূ আমলের মাধ্যমে এটাকে গ্রহণ করার, সর্বমহলে গ্রহণ করার তৌফিক দান করুক। বিশেষ করে আজকে আমরা মাহে রমজানের শেষ ভাগে চলে এসেছি। আল্লাহ তাআলা সব পারেন, সমস্ত ক্ষমতার আধার আল্লাহ তাআলা। বিপদ আল্লাহ দেন এবং বিপদ থেকে মুক্তিও আল্লাহ তাআলা করেন, এবং সেই বিপদ থেকে মুক্তির পদও এই মানুষ বের করেন। এই মানুষ যে বের করেন সেটা আল্লাহই করান। এই দৃঢ় বিশ্বাসের উপরে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত এই মহামারী সারা বিশ্বে এই বৈশ্বিক সমস্যা বিরাজমান থাকে,
ততদিন পর্যন্ত আমরা সরকারের এবং বিজ্ঞজনের যে সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে এবং বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা বিভিন্নভাবে যারা গবেষণা করছেন তাদের সিদ্ধান্ত পথ মোতাবেক আমরা চলব। এতে আমরা কখনোই এরকম মনে করব না যে আমরা আল্লাহ তাআলার বিশ্বাস থেকে আল্লাহ তাআলা সব পারেন, আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা জান জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ, এর থেকে আমরা সরে গেছি তা কিন্তু নয়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। কেন? আপনার ভিতরে দিমাগ মস্তিষ্ক দিয়েছে, আপনি রাতকে চিনেন, দিনকে চিনেন, ভালোকে চিনেন, মন্দকে চিনেন। আজকে যদি সাপ তেড়ে আসে আমার দিকে, আমি সাপকে মারার জন্য বা তাকে বাঁচার জন্য আমি দৌড়ে যাই, কিন্তু করোনা ভাইরাস কিন্তু আমাকে তেড়ে আসছে আক্রমণ করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, কিন্তু আমরা দেখছি না। তাহলে সাপ আসলে যদি বাঁচার জন্য দৌড়ে যায়, আত্মরক্ষার জন্য চেষ্টা করি, তাহলে এইটাও তো একটা প্রাণী। সাপ যেরকমভাবে আল্লাহ তাআলার একটা মাখলুক, এই করোনা ভাইরাসটাও একটা প্রাণী, একটা মাখলুক, সেও সংক্রামিত হয়, সেই রকমভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে এটাও একটা সৃষ্ট মাখলুক। আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষায় ফেলেছেন, অদৃশ্যভাবে আমাদেরকে আক্রমণ করছেন। এখান থেকে বাঁচার জন্য আমি এখান থেকে একদিনে এক বিষয়টাকে চিন্তা করে যেভাবে দেখছি, এটা নিয়ে যারা গবেষণা করছেন তারা কিন্তু সার্বিকভাবে এটাকে চিন্তা করে বের করছেন সুন্দর সুন্দর উপায়গুলি। সুতরাং যখন যে সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গবেষকরা আমাদের উপরে এটা থেকে বাঁচার জন্য যে পথগুলি দেখিয়েছেন, আমরা সেগুলোর উপরে আমল করব। এগুলো মানুষের জ্ঞানলব্ধ তথ্যের শ্রেষ্ঠত্বের একটা অবদান, এই গবেষণালব্ধ সিদ্ধান্তগুলি। সুতরাং এটাকে অবজ্ঞা করলে আমি যে শ্রেষ্ঠ মাখলুক, আমি যে একটা ভালো মস্তিষ্ক জ্ঞানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন, তাহলে সেই স্রষ্টার সেই জ্ঞানকে, আধারকে, সে নিয়ামতকে আমরা অস্বীকার করা হবে। সুতরাং আমরা আমাদের জ্ঞান দিয়ে যেভাবেই পারি, আমি আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে আমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সংক্রামিত না হয়, এই জন্য যে পথগুলি অবলম্বন করার জন্য যখন যে সিদ্ধান্তগুলি হয় সেগুলো মেনে যেন আমরা এই মহামারীর সাথে আমরা যেন টিকে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদ রাখেন। আজকের এই মাহে রমজানের বরকতপূর্ণ, মাগফিরাতপূর্ণ, জাহান্নাম থেকে মুক্তির সেই মহান যে ঘোষণার মাস, যে অফার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অফারগুলো লুটে নিয়ে যেন আমাদের আমলের ভান্ডার যেন সমৃদ্ধ করতে পারি, এবং এর মাধ্যমে যেন আমাদের যখন মৃত্যু আসে ঈমান এবং আমলের সাথে আমরা যেন মৃত্যু মুখে আমরা যেতে পারি এবং আল্লাহ তাআলার কাছ থেকে যেন জান্নাত লুটে নিতে পারি। আল্লাহ তাআলার কাছে মাহে রমজানের এই শেষ ভাগে এসে সকলের জন্য এই দোয়া কামনা করে আমিও আপনাদের কাছে দোয়া চেয়ে, এবং আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের আলহাজ এম এ হাকাম হীরা ভাই, আমাদের সঞ্চালক, এবং কলাকুশলীগণ যারা আছেন, তাদের এই নেক কার্যক্রমগুলিকে অব্যাহত রেখে দেশ এবং জাতির, বিশেষ করে তথা নালিতাবাড়ি শেরপুরের মানুষের সাথে একটা সুন্দর সম্পর্কের যে মিডিয়া মাধ্যম, তথ্যভিত্তিক মাধ্যম, এটাকে আরও সুন্দর হোক, সফল হোক, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাওলানা জামাল উদ্দিন সাহেব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে আরও সংযুক্ত হয়েছেন আসাদুজ্জামান সোহেল, ঢাকা থেকে হাদিকিয়া নুজহাত জালিসা, আরিফ খন্দকার, এসকে শাহাদত হোসেন সহ অনেকেই। তো এসকে শাহাদত হোসেন ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন সেটার জবাবটা কিন্তু আমরা দিয়েছি। আপনি পরবর্তীতে ইউটিউব চ্যানেল গিয়ে এলে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনার এই প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। তো সবশেষ কথা হচ্ছে যে আসলে জামাল উদ্দিন সাহেব যেভাবে বর্ণনা করেছেন আমাদের হাদিস কোরআনের আলোকে, সেইভাবেই আমাদের এই সংকট মোকাবেলা উত্তরণের জন্য চেষ্টা করতে হবে। তো নাজাতের এই শেষ দিন আসুন আমরা বেশি বেশি করে মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আমরা বেশি বেশি এই দোয়াটা পাঠ করি এবং এর মধ্য দিয়েই আমরা মুক্তি চাই। মহান আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের এই করোনার আযাব থেকে মুক্তি দেন। আল্লাহ যেন আমাদের সকল গুনাহমুক্ত মানুষ হিসাবে কবুল করে নেন। এই প্রত্যাশা করে আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারের পেছনে কলাকুশলী হিসেবে যারা ক্যামেরার পেছনে ছিলেন, সম্পাদক আব্দুল মান্নান সোহেল, বিপ্লব দে কেটু, সানি ইসলাম, মঞ্জুরুল হাসান, আবুল মোমেন সহ যারা সহযোগিতা করেছেন, সবার জন্য দোয়া চেয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।